হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপির ভিডিও নিয়েছি তোমাদের, ডিম কারি। তো প্রথমে আমি আলুটাকে ফ্রাই করে নিলাম। এর মধ্যে হলুদ অ্যান্ড লবণও অ্যাড করে দিলাম। আলুটা আস্তে আস্তে ফ্রাই করব। আস্তে আস্তে ফ্রাই করলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তো রান্না করতে বেশি সময় লাগবে না। তারপর ডিমটাকেও সিদ্ধ করে ফ্রাই করে নিলাম। দুটো ডিম আমি করেছি কারণ আমি নিজে একা খাবো, আর একটা ডিম ফেটে গেছিলো, যার কারণে আমি এটাকে ভাজা করে নিলাম। দেন ভাজা করার পর এটাকে নামিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর আমি সোমবারা দিয়ে দিচ্ছি। একবারে রান্নাটা করে ফেলবো যেহেতু অল্প রান্না। সোমবারাই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নে দিয়ে, তারপরে পেঁয়াজটাকেও দিয়ে একটু ফ্রাই করে ওর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছু পেস্ট করেছিলাম মশলা, সেটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা। দেন ওর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করব। ভালো করে মশলাটাকে এর সাথে মিক্স করে কষিয়ে নেব। দেন এটা থেকে যখন হালকা হালকা তেল ছাড়া শুরু করবে মশলাটা থেকে, তখন আমরা এর মধ্যে একটু ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। দেন এর মধ্যে যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম ওটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আলুটার সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। গরম জলটা যখন হালকা ফুটবে তখন আমরা একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর ডিমটা দিয়ে দেবো। দেন নামানোর সময় আমরা এর মধ্যে গরম মশলা অ্যাড করবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।